অভিশপ্ত সেই ভাঙা বাড়ি। অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার। আকাশে চাঁদ নেই, তারা নেই, শুধু পিনপতন নীরবতা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি, বহু বছর ধরে পরিত্যক্ত। লোকে বলে ওখানে নাকি ভূতের আড্ডা। কেউ দিনের বেলাতেও ওদিক মারাতে সাহস পায় না। একদিন ৩ বন্ধু রনি, সুমন আর আকাশ বাজি ধরল কে ওই বাড়িতে এক রাত কাটাবে। সুমন আর আকাশ রাজি হল না, কিন্তু রনি ছিল খুব সাহসী, সে বাজি জিততে মরিয়া। সন্ধে নামার আগেই রনি চলল সেই ভাঙা বাড়ির দিকে। ল্যান্টার্ন হাতে সে বাড়ির ভেতরে ঢুকল। চারপাশে মাকড়সার জাল আর ধুলোর স্তূপ, চিলিং একটা গন্ধ। হঠাৎ সে একটা শব্দ শুনল, খট খট খট, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। রনির গা ছমছম করে উঠল। সে ল্যান্টার্নটা উঁচু করে ধরতেই দেখল একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। রনি ভয়ে কাঠ। শ্যাডোটা যত কাছে আসতে লাগল ততই স্পষ্ট হতে লাগল তার চেহারা। লম্বা লম্বা হাত, গর্তে ঢোকা চোখ আর মুখে একটা বীভৎস হাসি। রনি আর এক মুহূর্তেও দাঁড়াল না। সে প্রাণপণে দৌড় লাগাল বাড়ির বাইরে। পরের দিন সকালে বন্ধুরা দেখল রনি জ্বরে কাঁপছে। সে রাতে যা দেখেছিল তা সে কাউকে বলতে পারল না। সেই থেকে রনি আর কোনো দিনও ভাঙা বাড়ির দিকে পা বাড়ায়নি।